শব্দে বেজে চলেছে আমাদের হৃৎপিণ্ড। এই কথার অর্থ দুটো। প্রথমত, আমি এখনো জীবিত আছি, আর দ্বিতীয়ত, আমি একদিন অবশ্যই মারা যাব। বিজ্ঞানের তাপগতিবিদ্যায় দ্বিতীয় সূত্র আমরা পড়েছি, গরম একটি কফি কাপকে টেবিলের ওপর রাখা হলে সময়ের ব্যবধানে সেটি আস্তে আস্তে ঠান্ডা হয়ে আসবে, তবে সেটি কখনোই আর বেশি গরম হয়ে উঠবে না। তাপ গতিবিদ্যার এই সূত্র মানুষের জীবনের সাথে অদ্ভুতভাবে মিলে যায়। মাতৃ গর্ভে যেদিন আমাদের প্রাণকণ সঞ্চারিত হয়েছিল, ঠিক সেদিন থেকে আমাদের জীবনে উষ্ণতা শুরু। এরপর ধীরে ধীরে সেই উষ্ণতা আমরা হারিয়ে চলেছি, প্রতিদিন হারাচ্ছি, প্রতিনিয়ত হারাচ্ছি। হঠাৎ এমন একটা সময় আমাদের সামনে উপস্থিত হবে যখন আমরা সমস্ত উষ্ণতা হারিয়ে স্তব্ধ, ঠান্ডা, শীতল হয়ে যাব। সেই দিন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে আমাদের যাবতীয় সকল বন্ধন। এর নামই মৃত্যু। এই মৃত্যু সম্পর্কে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তুমি দুনিয়ার জীবন নিয়ে মরতো, অথচ হতে পারে তোমার কাফনের কাপড় তোমাদের ধোপার কাছে চলে এসেছে। ভয়ঙ্কর সত্য কথা এই যে আজ আমি দুনিয়ার স্রোতে গা ভাসিয়ে চলেছি, আখিরাতে চিন্তার হৃদয় মন ছেড়ে ফেলে দিয়েছি। আমি কি নিশ্চিত যে আগামীকালের রাঙা প্রভাতে আমি দু চোখ মেলে তাকাতে পারবো? আজকেই যে আমার জীবনের শেষ দিন নয়, জীবনের শেষ সকালটা যে ইতিমধ্যে আমি পার করে ফেলিনি, তার কি নিশ্চয়তা? আর যদি আমার মৃত্যু হয়, তাহলে আমার কাফনের কাপড়টি ইতিমধ্যে বাজার চলে এসেছে। অপেক্ষা কেবল একটি নির্দিষ্ট মুহূর্তে, যে মুহূর্তে আমার দোকানদারের কাছে আমার মৃত্যু সংবাদ পৌঁছাবে, আর তিনি 3.5 হাত কাপড় কেটে নিয়ে আমার শেষ বিদায়ের জন্য পকেট করে দিবেন। যদি আর সত্যি আমার মৃত্যু হয়, আমি কি তাহলে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত? মৃত্যুর আগে শেষ ওয়াক্তের সালাতে আমি কি হাজির ছিলাম? যেদিন আমার মৃত্যু হয়, সেই দিন আমার ঘরের টেলিভিশন কতবার অন অফ হয়েছে, আর কোরআন কতবার খোলা বাঁধা হয়েছে, তার হিসাব কষেছি আমি। মৃত্যুর আগের সময়টাতে কতবার আমার ঠোঁটে আল্লাহর জিকির উচ্চারিত হয়েছে, আর কতবার অহেতুক আলাপে মৌজ মাস্তি করে আমি সময় কেটেছি। দুনিয়ার জীবন খুবই ক্ষীণ, ছোট। এই জন্য আসুন আমরা আল্লাহর পথে নির্দ্বিধায় চলা শুরু করি এবং আল্লাহকে একক রব হিসেবে মানি। কথাটুকু পড়লাম বেলা ফুরাবার আগে আরিফ আজাদ স্যারের বই থেকে।